এখানে একটা মন্দির দেখতে পাচ্ছ যে মন্দিরে পুজো হচ্ছে। তো আমি কোন মন্দিরে গিয়েছিলাম বাপের বাড়ি এসে সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তোমরা যারা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন বেরিয়েছি, আমি, আমার মা আর আমার মেয়ে আগে আগে যাচ্ছে। এই যে আমার মেয়ে, তিনজনে মিলে বেরিয়েছি, যাচ্ছি আমার মামার বাড়ি। কেন কি আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি বেশি দূর নয়। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়া। দেখো পুকুর পুরো ভরে গেছে এই কদিনের বৃষ্টিতে, মানে কালকের বৃষ্টিতে, কদিনের বৃষ্টিতে না, এই দিনের বৃষ্টিতে পুরো পুকুর ভরে। এই যে রাস্তার উপরে পুরো জল চলে এসেছিলো, এখন জলটা নেমে গেছে, পুরো রাস্তা ভর্তি হয়ে গেছিলো। এই যে পুকুরটা দেখেছো, এই পুকুরটায় না আমরা ছোটোবেলায় আগে স্নান করতাম, মানে আমরা এই পুকুরেই সাঁতার শিখেছি, এই পুকুরের জলে। তখন জল অনেক কম ছিল, বাট এখন পুরো জলে পুরো পুরো এখনও ভর্তি হয়ে গেছে। এখনও বর্ষাকাল পড়েনি, বর্ষাকাল পড়লে ভাবো কী অবস্থা হবে। পুরো চারিদিকে জলে জল হয়ে গেছিলো, মানে এই দিক পুরো, আগে এইগুলো পুরো মাঠ ছিল, মাঠে আমরা খেলতাম, এখন আর খেলার কোনো জায়গা নেই, শুধু মানে জঙ্গল হয়ে গেছে যাকে বলে, পুরো জঙ্গলে ভর্তি। আর সামনের রাস্তায় দেখো এখনও জল জমে আছে, জলটা এখনও নামেনি। এই সব ক্ষেতগুলোয় আমরা ছোটোবেলায় কত কিছু খেলতাম। এই যে এইখানে একটা যে আম গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা আম গাছ, এখানে আমরা আম কুড়াতেও আসতাম। এই দেখো এই যে ক্ষেত, এখানে এই সব ছোট ছোট অনেক স্মৃতি এইখানে জড়িয়ে আছে ছোটোবেলাকার। এই মাঠে খেলা, মাঠের মধ্যে এই আম গাছে আম কুড়ানো। আর আমাদের বাড়িতেও অনেক কিছু জঙ্গলে, মানে আমাদের পুরো বাড়িটা যেটা দেখানো হয়নি তোমাদেরকে, এখনও দেখাবো। তো ওখানে না পুরো গাছে ভর্তি ছিল চারিদিকে। তো চলে এসেছি আমি আমার মামার বাড়ি। এটা হচ্ছে আমার মেজো মামার বাড়ি। আমার মেজো মামি কোথায় গেল? মেজো মামি আসছে না, ওই যে মেজো মামি। আর এইটা হচ্ছে আমার একটা বোনের মেয়ে। আর আর কাউকে দেখাতে পাচ্ছি না, এখানে সবাই আছে কিন্তু চুপি চুপি লুকিয়ে পড়েছে, কেউ দেখাতে চাইছে না। আর এখানে আছে হচ্ছে দিদার শরীর অসুস্থ, মানে একটা অপারেশন হয়েছে, সেজন্য চুপচাপ বসে আছে। আমি চলে এসেছি আমার বড় মামির বাড়ি। এটা হচ্ছে আমার বড় মামির মেয়ে, ও এসছে, মানে আনফর্চুনেটলি ওর সাথে আমার দেখা হয়ে গেছে, মানে ভাবিনি যে ও আসবে, দেখা হয়ে যাবে। এবার আমাদের দুজনের দেখে, আমার বোনের যেহেতু আসার কথা ছিল, ও মন খারাপ করবে, ভাববে যে ওরা দুজনে এসে গেছে, আমি যেতে পারিনি। ওরও আসার কথা ছিল কিন্তু একটা কারণের জন্য আসতে পারেনি, আসবে একেবারে ষষ্ঠীর সময়। তো বড় মামির বাড়ি এটা। বড় মামির মেয়ের সাথে তো আগেই মানে দেখা হয়েছিল, ও আমার মেয়ের সাথে খেলছে। তো আপাতত মামার বাড়িটা আজকে ঘুরে নিলাম, কালকে আবার অন্য কোথাও ঘোরার প্ল্যান আছে। বাপের বাড়ি আসা মানেই তো ঘোরা। এটা হলো ছোটো মামির বাড়ি, ছোটো মামির ছেলে। ছোটো মামির ছেলে তো হেসেই পুরো গড়িয়ে পড়লো, কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো মানে মামার বাড়ি ঘুরে বাড়ি ফেরার সময় মামার বাড়ির সামনে একটা মন্দির আছে, এই মন্দিরের সামনে তখন পুজো হচ্ছিল। তো দিদা বসেছিল, দিদা বললো তাহলে পুজোটা দেখেই যা, মাও বললো পুজোটা দেখে যাই, চলো একটু বসি। তো মন্দিরের সামনে বসলাম। আর এই মন্দিরটা না খুব জাগ্রত মন্দির, মানে মন্দিরে আছে মা কালী আর মা শীতলা, দুজনে একসাথে, মানে পাশাপাশি দুটো ঠাকুরই আছে। তো সেই সময় পুরোহিত পুজো করছে, এই যে শান্তির জল ছেটাচ্ছে। তো আমরা ওই জন্য সবাই মিলে শান্তির জল নিতে গেলাম, এবং পরে ভোগ দেওয়া হবে বলে ভোগ দিয়ে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু ঠাকুরকে ভোগ দেওয়ার পরে গেট বন্ধ করে দিতে হয়, সেজন্য ভোগটা দিয়ে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এরপর আমরা প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে এলাম। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা।